আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات الموت. সদাকাল্লাহুল আযীম। দূরে ও কাছের শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দিন টিভির পক্ষ থেকে সবাইকে আবার সালাম জানিয়ে আজকে শুরু করছি মানব জীবন ইসলামের এই পর্বে থাকবে মৃত্যু ও পরবর্তী সময় নিয়ে আলোচনা। কোরআন হাদিসের ভিত্তিতে কিছু দিনই আলোচনা রাখবো, আশা রাখছি আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে কিছু কথা বলবো। শ্রোতা মণ্ডলীকে বিনীতভাবে অনুরোধ করব যে কথাগুলি শুনে আমলের নিয়তে যে আমাদের মৃত্যু কী জিনিস, আমাদের সবারই মৃত্যু হবে, এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন একটা সময় দিয়ে। যেমন আমাদের জীবন সত্য, পৃথিবীতে এসেছি মায়ের পেট থেকে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, শিশু থেকে আমরা শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য, এরই মাঝে অনেকে বার্ধক্যে আসার আগে যৌবনকালও মারা যান, কেউ শিশুকালও মারা যান। তো মৃত্যু কোনো নির্ধারিত নেই, মানে কোন দিন মৃত্যু হবে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক জানেন, কিন্তু আমরা জানি না যে কখন মৃত্যু হবে। কিন্তু পৃথিবীতে যখন আসছি আমাদের হিসাব গণনা হয়ে যাচ্ছে যে অমুকের জন্ম হয়েছে, আকিকা করা হয়, শুকরিয়াতান, দিন, সময়, ঘন্টা আমরা লিখে রাখি যে জন্মদিন এত সাল, চলতে থাকে। তো এক পর্যায়ে কিন্তু আমাদের এই দুনিয়ার জীবন কারো জন্য 2 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর বা 100 বছর, এর উপরে আর কমই যে আমাদের জীবন অতিবাহিত হয়। এর মাঝে আমাদের বিশেষ করে গড়ে 60-70 বছরের জিন্দেগি। শিশুকাল তো আমরা পুরুষরা জানি যে বালেগ হওয়ার আগ পর্যন্ত 15 বছর আগে শিশু। মেয়েরা সাধারণত আমাদের দেশের সাথে আমরা যেটা দেখি, শরীরের বার্ধক্য বা শরীর বর্ধিতের কারণে অনেক মেয়েদের 9 বছরে তারা বালেগ হয়ে যায়, আর উপর হলেও 15 বছর, এই সীমানার মধ্যেই সে বুলুগিয়তে পৌঁছে যায়, মাসিক ঋতুস্রাব হয়ে যায়। এরপর আমাদের এক জীবন, যৌবনের এক জীবন, বিয়ে শাদীর জীবন, বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার একটা আশা। তো আমরা দুনিয়াতে বাঁচবো, আশা রাখি থাকবো, কিন্তু কতদিন থাকবো পৃথিবীর কেউ আমরা বলতে পারি না। চলার পথে হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ, হাসপাতালে প্রত্যহ দিন ডেড বডি বের হচ্ছে, ঘরে বিলে ঝিলে চলার পথে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যাচ্ছে, হাসপাতালে নেওয়ার আগেও মারা যাচ্ছে। মৃত্যু নিশ্চিত, মৃত্যু হবেই। রাজা বাদশাহ হোক, ক্ষমতাধর হোক, আর গরিব থেকে গরিব হোক, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। জন্মিলে মরিতে হবে রাখিও স্মরণ, যাইবে না সঙ্গে আত্মীয় স্বজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি প্রাণীর মৃত্যুস্বাদ বহন করতে হবে,
এবং তোমরা সবাই আমার নিকটে ফিরে আসতে হবে। এই ব্যাপারে আমার আপনার নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বাণী থেকে বাণীটি আমি যে তেলাওয়াত করেছি, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। রসুলের এই কথার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে দেখা যাবে যদি আমরা মৃত্যুকে স্মরণ করি অধিক পরিমাণে তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু দুনিয়ার দিকে মাইল, সংসার জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বন্ধুবান্ধব, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এই পর্যায়ে আমাদের প্রবাসী, আমরা দেশ থেকে দেশান্তর হই ইনকামের জন্য, দুনিয়ায় কিছুদিন থাকবো সুখের আশায়, কিন্তু কতদিন থাকবো আমরা কেউ বলতে পারি না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক মুহূর্তে আগেও না পরেও না, নির্ধারিত সময় আমাদের মৃত্যু হবে। তো সম্মানিত বা শ্রোতামণ্ডলী, আমরা সবাই বর্তমানে যারা আছি আমাদের মৃত্যু হবে অনিবার্য, আমরা এটাকে বিশ্বাস করি। যে ধর্মেরই হোক, আস্তিক হই আর নাস্তিক হই, প্রাণ যার আছে, পশু পাখি যত কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বিশেষ করে সারা পৃথিবী যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা সবাই জানি আল্লাহ পাক বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান মানুষকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য। তাই আসুন মৃত্যুটাকে স্মরণ করে যদি আমরা দুনিয়ার এই জীবন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অতিবাহিত করতে পারি তাহলে আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, মিথ্যা কথা জবানে বের হবে না, শেকায়েত করা হবে না, এরকম সুগুলকুরি হবে না, মুনাফিকি হবে না, চুরি ডাকাতি হবে না, দুর্নীতি হবে না, এরকমভাবে মালে ভেজাল আমরা দিব না, মাফে কম দিব না, সন্তানদেরকে আমরা সুশিক্ষা দেব, ঝগড়াঝাটি করব না, রক্তপাত ঘটাবো না, বিশৃঙ্খলা করব না, সন্ত্রাসী করব না। অর্থাৎ আমি তো মরেই যাব, আমি কেন খারাপ কাজ করব? তো আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমি যেন আল্লাহর হুকুম মেনে আল্লাহর এই দেওয়ায় পৃথিবী জমিনে যেন চলতে পারি। এই জন্যই যুগে যুগে নবী রসুলকে পাঠাইছেন মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন সারা বিশ্ব মানবতার দূত হিসাবে, বিশ্বের শান্তি কামিয়াবির জন্য সারা বিশ্বের মানুষ কীভাবে হেদায়েত প্রাপ্ত হয়। যাই হোক, আমরা ইসলাম ধর্মে যারা আছি আমরা নবীকে শ্রেষ্ঠ নবী মানি, শেষ নবী মানি, নবীর কথা মানি, আল্লাহর কথা, এগুলো সত্য। আমরা কোরআন মানি, হাদিসও মানি। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর পুনরুত্থান হবে। এই ব্যাপারে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেন। যেমন আমি এখানে যেটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সবাই জানেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটি প্রাণীর মৃত্যু স্বাদ বহন করতে হবে। আবার সাথে সাথে বলছেন তোমরা সবাই আমার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আক্ষেপের সহিত আমাদেরকে বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? আমি প্রভু, আমি খালেক, সৃষ্টিকর্তা, আমি পালনেওয়ালা, আমার সাথে কেউ নাফরমানি করো, আমাকে কি অস্বীকার করো? আল্লাহ কোরআনের ভাষায় আমাদেরকে লক্ষ্য করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা তো নিষ্প্রাণ ছিলে, তোমার অস্তিত্ব ছিল না। ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে পুনরায় জীবন দান করেছি। যেমন আমাদের এই জীবন, এই জীবনের পৃথিবীতে আসার আগে আমাদের দুনিয়াতে অস্তিত্ব ছিল না, আর আমরা আলমে আর রুহের জগতে ছিলাম। আল্লাহ মায়ের পেট থেকে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, বাপের পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে ওই নুতফা দ্বারা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইলেন। এখন এই পৃথিবীতে কে কতদিন থাকবো আল্লাহ পাকই ভালো জানেন, আমরা কেউ বলতে পারি না। এই জন্য দাদার আগেও নাতি মরে, বাবার আগেও সন্তান মরে, বড় ভাইয়ের আগে ছোট ভাই মরে। আর এছাড়া যেটা বুঝি যে আমি ছোট, আমি পরে মরবো, আমার বাবা আগে মরবে, আমি সন্তান পরে মরবো, দাদা আগে মরবে, আমরা পরে মরবো, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আশা সিরিয়াল আছে, পৃথিবীর থেকে বিদায় হওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা আমাদের বয়সের যারা অনেকে হারিয়েছি, আমাদের ছোট বয়স তারা অনেকেই চলে গেছেন। আবার দেখা গেছে আমাদের বয়স্ক, আমাদের সিনিয়র যারা, তারা অনেকেই তো নাই বললেই চলে। যেমন আমারও মা বাবা নেই, দাদা দাদু নাই, নানা নানু নাই,
খালা নাই, খালু নাই, ফুফা নাই, ফুফিন, এরকম তো অনেকেই। তো যাই হোক, চলার পথে আমরা আপনজনকে হারিয়েছি, আমরা তাদের আত্মা মাগফিরাত কামনা করি। আবার বাচ্চা জন্মের পরে 1 মাস পরে, 2 দিন পরে, একটু পরে মারা যায়, 1 বছর পরে, 2 বছর পরে মারা যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনার কারণে লঞ্চ স্টিমারে প্রতিদিন বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে মারা যাচ্ছে। ঘূর্ণিঝড়, ভূমিকম্প এবং গাড়ি অ্যাক্সিডেন্ট, বিভিন্নভাবেই পৃথিবী থেকে মানুষ যাচ্ছে। এটা উসিলা, মৃত্যু কিন্তু নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দেননি। তাই আমাদেরকে মৌতের কথা স্মরণ করে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। সমাজে অন্যায় কাজ করা যাবে না, শয়তানি কাজ করা যাবে না, আমাদেরকে নবী রসুলের দেখানো পথে চলতে হবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে পরকালকে, মৃত্যু কী জিনিস। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যখন আসবে এটা খুবই কঠিন এক জিনিস, অবশ্যই মৃত্যু আসবে। একেবারে আমাদের এটাকে বিশ্বাস করতেই হবে, আমার আপনার এমন বিশ্বাস করতে হবে আমার সাহারক যত কাছে তার চেয়ে কাছে আল্লাহ, এবং মৃত্যু আমার এই প্রতি শ্বাসের সাথে। আমি যে শ্বাস প্রশ্বাস টানতেছি, অক্সিজেন টানতেছি, এটা আল্লাহর দেওয়া নেয়ামত। আমার এই শ্বাসটা বের হলো, আবার ভিতরে প্রবেশ করবে কিনা আমরা এই আশা রাখা ঠিক না। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আলী, বলো তো তুমি মৃত্যুকে কেমন মনে করো, কতটুক দূর মনে করো? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজ পড়বো এই আশা রাখি না। বললো, তুমি তো ভুলের মাঝে আছো। তুমি যখন নামাজ পড়ো আখিরি বৈঠকে ডান দিকে সালাম ফিরাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু বাম দিকে যে তুমি ফিরাইবা এই আশাও করা যায় না। তাহলে মৃত্যুটাকে আমরা এত কাছাকাছি মনে করতে হবে যে আমি ডান দিকে সালাম দেওয়ার পরে বাম দিকে সালাম দেওয়াও আমার সুযোগ না হতে পারে। আমরা লক্ষ্য করেছি অনেক আমাদের মুসল্লি, এই গত রমজান মাসেও আমার এক মুসল্লি আসর পড়তে আইসা সেই নামাজের ভিতরে মৃত্যুবরণ করেছে। সকালে তো সে বাসার থেকে বিদায় নিয়ে আসছেন, কাজকর্ম করবে, ইফতার গিয়ে বাসায় করবে, কিন্তু আর ইফতার করা হলো না, হয়তো জান্নাতে গিয়ে ইফতার করেছেন। এরকম অনেক ঘটনা, অহরহর ঘটনা। তো আমরা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ আমাদের মালিক, আমরা তার গোলাম। আমাদের কাজ হবে তার কথা মেনে চলা, আমাদের কাজ হবে মানে মালিকের কথা মেনে চলা, গোলামের কাজ। আমরা গোলাম বান্দা। এই জন্য আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশাহ, রহমাতুল লিল আলামিন হুজুরে ফুরুনুর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তিনি এই জন্য আমাদেরকে বুঝাইতে চান, আকসিরু যিকরাহা মিন লাযাতিল মাউত, তারা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, তাহলে তোমরা গুনাহ থেকে বাঁচবে। এবং কি আল্লাহর নবী দৈনিক এক হাদিসে আসছে 70 বার মৌতের কথা স্মরণ করতেন, আর এক হাদিসে আসছে প্রায় 100 বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌতের কথা স্মরণ করতেন। আর আমাদের মধ্যে সেই অবস্থা কি আছে যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম ছিলেন, তার সাহাবায়ে কেরামরাও মৃত্যুকে এত কাছে মনে করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশে দিয়ে গেলে হাউমাউ করে কাঁদতেন যে পরকালের প্রথম ঘাটি হলো এই কবর, এই কবরে যার সুয়াল জবাব সঠিক হয়ে যাবে সে জান্নাতি বনে যাবে। সে যদি ঠিকমতো সঠিকভাবে জবাব দিতে পারে তাহলে তার কি এরকমভাবে জান্নাত নসিব হবে। আল্লাহর হাবিব ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানি ফায়াকুলান লাহু মার রাব্বুক ফায়াকুল রাব্বি আল্লাহ ফায়াকুলান লাহু মা দীনুক ফায়াকুলু দীনি আল ইসলাম ফায়াকুলান মা হাযা রাজুলুল লাযী বুইসা ফীকুম ফায়াকুলু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব ফরমান, যখন মানুষ মৃত্যুবরণ করে, কবরস্থ করা হয়, তখন 2 জন ফেরেশতা আসেন। আমরা সবাই জানি মুনকির নাকির, 2 জন ফেরেশতা এসে তাকে বসান। ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানি, আল্লাহর হাবিব ফরমাইতেছেন 2 জন ফেরেশতা এসে ওই মইয়তকে বসান, অর্থাৎ তার শরীরে রূহ দেওয়া হয়, যে রূহটা চলে গেছিল। আমরা মৃত্যু কাকে বলি? যে প্রাণবায়ু যখন বের হয়ে যায় তখন আমি থাকি না, আমাকে মৃত্যু বলে ঘোষণা দেবে। এখন আমরা ওই রূহ থাকার কারণে কথা বলি, হাত লাড়ি, চলি ফিরি, আমরা দেখি, আমরা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কাজ করে থাকি। কিন্তু যখন আমার রূহ বের হয়ে যাবে তখন এই অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজে আসবে না, এই চোখ থাকবে দেখা যাবে না,
দৃষ্টিশক্তি থাকবে না, এই কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না, এই হাত থাকবে আমরা কাজ করতে পারবো না, পা থাকবে চলার শক্তি থাকবে না, এই মাথা থাকবে ব্রেন শক্তি থাকবে, অর্থাৎ সব অকিজু হয়ে যাবে, মানে মালাস যাকে আমরা বলি। এই মৃত্যুটাকে আল্লাহ রব্বুল আলামিন ঘুমের সাথে তুলনা দিচ্ছেন। এই জন্য আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামের সহিত মৃত্যুবরণ করতেছি, আবার তোমার নামের সহিত আমি জাগ্রত হব, অর্থাৎ জীবন পাব। তাহলে বোঝা গেল আমরা যে ঘুম গেলেও মানুষের কানের পর্দা বন্ধ হয়ে যায়, আমরা চোখের যে চর্মচোখ এটা বন্ধ হয়ে যায়, অন্তর চোখ খুলে যায়, সেটা সেইরূপ বিচরণ করে। স্বপ্ন যেটা আমরা বলি এটা দেখি ওইটা দেখি, কত আরামদায়ক স্বপ্ন, আনন্দ উপভোগ করি। কিছু স্বপ্ন আছে ভয় ভীতি, যে সাপে দৌড়াইতেছে, গরু আমাকে শিং দিয়া এরকম খাই দিতেছে, পথ হারিয়ে ফেলছি, পাহাড়ে উঠছি পড়ে গেছি, সমুদ্রে পড়ে গেছি, হাবুডুবু খাচ্ছি, যে ভয়াবহ স্বপ্ন হয়। আবার কিছু স্বপ্ন আছে পর্যটকের মতো আমরা বেড়াচ্ছি, ঘুরতেছি, কি সুন্দর সুন্দর এলাকা, বিবিকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে ঘুরতেছি। তো এটা মৃত্যু, এরকমভাবে ঘুমটাকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। এই জন্য আমরা যখন জাগ্রত হই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো আল্লাহর হামদ সানা পেশ করা। আল্লাহ আমরা সবাই পড়ি ঘুম থেকে ওঠার পরে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানেও স্মরণ করিয়ে দেয় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মৃত্যুর পরে পুনরুত্থান করেছেন। তো মৃত্যু অর্থাৎ ঘুমটাকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। ঘুম থেকে যখন জাগ্রত হই বোঝা গেল সেটা কি একটা জীবন ফিরে পেলাম। তদ্রূপ আমাকে আপনাকে রু নেওয়ার পরে পৃথিবীর এই মৃত্যু দুনিয়ার জীবন থেকে আমাকে বিচ্ছিন্ন করা হলো, আমাকে কবরস্থ করা হবে। ওই কবরে দেওয়ার পরে ফেরেশতা আসিয়া বসাবে, সুয়াল করবে, ফায়াকুলানা লাহু মার রব্বুক ফায়াকুল রব্বি আল্লাহ, বলবে তোমার রবকে, পালনেওয়ালাকে। আমরা যদি ইমানদার হয়ে থাকি, দুনিয়াতে রবের পরিচয় দিয়ে থাকি, তাহলে আমরা তখন বলবো আমার রব রব্বি আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফায়াকুলানা লাহু মা দীনুক, রাসূল বলেন অতঃপর ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি, দিন কি। যদি আমরা ধর্মের উপরে জীবন পরিচালিত করে থাকতে পারি, ইসলাম জীবনের উপরে, তাহলে আমরা জবাব দিব দীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ফায়াকুলানে মা হাযার রাজুল্লাযী বুইসা ফীকুম, অথবা 3 নম্বর প্রশ্ন করা হবে ওই কবরের সাথে আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মদিনার কবরের সাথে এরকমভাবে দেখাইয়া বলবে এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তাকে ছিল। যদি দুনিয়ার এই জীবনে সুন্নতের উপরে চলতে পারি, সুন্নতের ইত্তেবা করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আদর্শ মতো চলতে পারি, তাহলে আমাদের মুখ দিয়ে অটো বেরিয়ে আসবে, তাকে দেখি আমরা চিনব, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমরা বলবো উনি হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় শ্রোতা, আমরা দিন টিভির পক্ষ থেকে যে দিনে আলোচনা শুনতেছি, এখানে দিন লাগানো হয়েছে, মানে ধর্ম। তো আমাদের ধর্ম ইসলাম ধর্ম, আল্লাহ পাকের কাছে মনে ধর্ম ইসলাম ধর্ম, সেই ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে মৃত্যু আমাদের হবে, মালাকুল মউত আসবে। আমরা যারা মুমিন, আমাদের সাথে মালাকুল মউত রহমতের ফেরেশতা নিয়ে আসবে। রাসূল বলেন, আল্লাহর হাবিব ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ইহতুদিরাল মুমিনু আতাত মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়ান আনকি ইলা রাহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গুদাবান। মুমিন সম্পর্কে এখানে রাসূল বলেন, যখন মুমিন বান্দা, আমরা যারা মুসলমান, আমাদের যখন মৃত্যু অর্থাৎ সাকরাতের সময়, মৃত্যুকালীন সময়, যন্ত্রণার সময়, যখন রহমতের ফেরেশতা নিয়ে আসবেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আসিয়া কি নিয়ে আসবেন? রহমতের ফেরেশতাদেরকে নিয়ে। ইযা ইহতুদিরাল মুমিনু আতাত মালাইকাতুর রাহমাতু বিহারিরাতিন বাইদা, এরকম সাদা রেশমি কাপড় নিয়ে আমাদের সামনে আসে হাজির হবে। আর কি বলবে? ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতাম মারদিয়ান আনকি ইলা রাহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গুদাবান। হে রূহ, আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। তুমি যেমন দুনিয়ার এই জীবনে আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলে, আল্লাহর হুকুম মেনে চলেছ, তাই আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। অতএব চলে আসো,
আল্লাহ তোমাকে আমন্ত্রণ করেছেন, আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা তোমাকে সাদরে গ্রহণ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবো। সুবহানাল্লাহ বিহামদি। কত সুন্দর কথা। এই জন্য মুমিন বান্দার আলামত মৃত্যুর সময়, তার এই রূহ বের হওয়ার সময় অনেকে আন্দাজ করতে পারে না। সে দেখা যায় ঘুমের মধ্যে মৃত্যু হয়ে গেছে, নামাজের মধ্যে মৃত্যু হয়ে গেছে, এরকমভাবে ছটফটো নেই, কত আরামদায়ক মৃত্যু। অর্থাৎ আমরা অনেক উদাহরণ দিয়ে থাকি, বাচ্চারা যখন মুসলমানি দেয়, খতনা করায়, তো সে ভয় পায়। আগের জমানে এরকম ডাক্তার ছিল না, গ্রামে গিয়ে এরকমভাবে তারা গিয়ে সুন্নাহ খতনা করাইতো। তো আমরা এই অবস্থায় এক সময় দৌড়াদৌড়ি করতাম, ভয় পাইতাম। তো এরকম ধরার পরে তারও মা তাকে মিষ্টি নিয়ে বা তার যে আকর্ষণ ওইটা নিয়ে বলে এদিকে তাকাও, এদিকে তাকাও, আর ওদিকে তাকায়, আর এদিকে ইশারা দেয় কাজ সারে ফেলে। অর্থাৎ রূহ কবজ করা বড় কঠিন জিনিস ঠিক, কিন্তু এই অবস্থায় ফেরেশতারা জান্নাতের ছবি তুলে, রসুল আইসা সাক্ষাৎ করে, আল্লাহর রহমতের ভান্ডার যার সামনে দেওয়া হয়, সে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। ওফিহি আন্নাল কাফিরা ইযা তুদিরা আতাতুহু মালাইকাতুল আযাব বিমিসহিন ফায়াকুলুনা আখরুজি সাখিতা মাসখুতান আনকা ইলা আযাবিল আযযা ওয়াজাল। অতঃপর আল্লাহর হাবিব ফরমান, কাফেরের কাছে, বেঈমানের কাছে, যারা আল্লাহর সাথে শিরক করেছে, তাদের কাছে মালাকুল মউত যখন আসবে, আযাবের ফেরেশতা নিয়ে আসবে, আযাবের ফেরেশতা নিয়ে আসবে। এই অবস্থায় তার সামনে এসে বলবে, এই খবিশ্রু বের হ, অর্থাৎ তার সাথে খারাপ আচরণ করবে, তোর উপরে লানত, আল্লাহ পাকের অভিশাপ, হ্যাঁ, বের হ, আয়, তুই জমিনে আল্লাহর প্রতি নারাজ ছিল, অর্থাৎ আল্লাহর হুকুম মানুষ নাই, আল্লাহও তোর প্রতি নারাজ, অতএব তাকে ধিক্কার দিতে দিতে তার শরীর থেকে এরকমভাবে ফেরেশতারা চাপিয়া এরকম তার এই খাসাগুলো এদিক থেকে এদিক চলে যাবে। কি কষ্ট সে জানবে, পৃথিবী মনে হয় পৃথিবীর সব পানি সে খেয়ে ফেলবে, তার পিপাসা লাগবে এমন। কিন্তু কাফেরের এই অবস্থায় তার জান কবজ করে তাকে বৎসনা দিতে দিতে আযাবের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই আযাব থেকে, আল্লাহ আমাদেরকে এই কঠিন আযাব থেকে, আযাবের ফেরেশতার আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। তো মৃত্যু নিশ্চিত, আমাদের মৃত্যু হবে, মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। এরকমভাবে ইমানদার বান্দারা মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে আমাদের সাথে কত সুন্দর ব্যবহার করা হবে, যে এই জবাবগুলি যখন দিবে, হাদিসে আসছে, যখন আমরা কবরের সোয়াল জবাবগুলি ঠিকমতো দিতে পারবে, ওয়ায়ুনাদি মুনাদিয়া ওয়ায়ুনাদি মুনাদি মিনাস সামায়া সাদাকা আবদি ফাফরিশু বিল জান্নাতি ওয়াল বিসু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতাহ। আল্লাহর হাবিব ফরমান, যখন প্রশ্নের জবাব ঠিক হবে, আসমান থেকে একটা আওয়াজ আসবে, ওয়ায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে আওয়াজ আসবে যে আমার বান্দা সত্য বলিয়াছে, তার জন্য জান্নাতের বিছানা পাতিয়ে দাও, তার জন্য জান্নাতের পোশাক পরিধান করে দাও এবং জান্নাতের দরজাগুলি খুলিয়া দাও। অতঃপর তার জন্য জান্নাতের দরজা খুলিয়ে দেওয়া হবে। হাদিস আসছে যে এই অবস্থায় সে এমন ঘুম দিবে, কবরের এই জগৎ, আলমের এই বরজখের জগতে 40,000 বছর অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা যেন এরকম সওয়ালের জবাব দিয়ে ওই ঘোষণা শুনে আমরা কবরের এই জিন্দিগি যেন এক মুহূর্তে, এই জন্য বলা হয় 40,000 বছর ঘুমের মধ্যে তার চলে যাবে, সে টেরও করতে পারবে না। এর উদাহরণ হলো, আমরা প্রতি রাত্রে ঘুমাই, যদি ভালো ঘুম হয় বুঝি না যে কোন দিক দিয়ে রাত্র শেষ হয়ে গেল। আর যে অসুস্থ ব্যক্তি, হাড়ের সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস, বারবার পেশাব করতে হয়, ঘুম হয় না, যার কারণে অনেক সময় রাত্র আমাদের কাছে বড় হয়। তদ্রূপ আসেন জাহান্নামীদের জন্য কবরের আযাব সত্য, তাদের এই দিন গণতে থাকবে কবে হাশরের ময়দান হবে। আর জান্নাতের নিয়ে পেরেশানি নেই, না কবরে, না হাশরে, না ফুলসেরাতে, সর্বক্ষেত্রে মুমিন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম শুধু সুসংবাদ আর সুসংবাদ। ফেরেশতারা ভালো ব্যবহার করবে আর আল্লাহ আমাদের জন্য জান্নাত দান করবেন। তাই আসুন, দুনিয়ার এই জীবন থেকে মৃত্যু আসার আগেই তওবা ইস্তেগফার করে পাক সাফ হয়ে পাক্কা ইমানদার বনে দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার চেষ্টা করি। মৌতকে স্মরণ করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, মৌতকে স্মরণ করে দুনিয়ার জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।